নবীজি এই রাস্তা দিয়ে হাঁটতে আছে, লগে অনেক সাহাবাও আছে, উমরেও আছে। নরম না গরম? আমার কথা কানা গরম সাহাবা হজরত উমরেও আছে। রাস্তা দিয়ে হাঁটতে লইয়া সামনে গিয়ে দেখে বিরাট বড় একটা মসজিদ। কি কি মসজিদরা দেখা দেখে যে দিনের 10টা-11টা বাজে, মসজিদের দরজাটা খোলা। এটা টেনশনের বিষয় না? আপনার যদি দেখেন বাজার মসজিদরা 10টা-11টার সময় দরজাটা খোলা, এখানে ফ্যান আছে, লাইট আছে, গড়িমড়ি আছে, এই টাইমে দরজাটা খুললো কাটা, মুয়াজ্জিন সাহেব দি দাওয়াতও গেছে দহিনপাড়া, ইমাম সাহেব দরজা গেছে গা বাইত, এরপরে দরজাটা খুললো কাটা, চিন্তার বিষয় নেই? কথা কয় না তো, চিন্তার বিষয় নেই। 10টা-11টার সময় মসজিদের দরজাটা খোলা, নবীজি টেনশনে ফুড়ে গেছে গা, লগে যারা সাহাব, নবীজিও দাঁড়াইছে, লগে যারা সাহাবা আছিল তারাও দাঁড়াইছে। লগে না কেডা আছে? নরম না গরম? নবীজিও খেয়ে রয়েছে। এমন টাইমে সাইয়া দেহে মসজিদরার ভিতরে যেই জায়গাটাতে ইমাম সাহেব দাঁড়ায়, এটারে কয় মেহরাব। এটারে কি কয়? বেশতি জায়গাটা। এই মেহরাবটার ভিতরে দেখে যে একটা মানুষ লড়ে সরে, তারা দরজাটা দিয়ে সুহি দিয়া সাইয়া দেহে একটা ইহুদি। কিহুদি? কিহুদি? একটা ইহুদি এই ক্যাবলামুখী হইয়া সামনের দিকে ফিরা তার লুঙ্গিটা আলগি দিয়া মসজিদের ভিতরে খেরুইয়া তে পেশাব করতে আসে। লগে না কেডা আছে? নরম না গরম? উমরে যখন দেখছে তে পেশাব করে, উমরে মনে মনে কবে ধরে ইহুদি কই নেই না আর হগল বা লাজ্জা পাঞ্জাবির আত্মত বড় দিয়া লাইছে, কপালের চামড়ার মধ্যে ঘাম বাস পড়ে গেছে গা, ঘাম জমা গেছে গা, গাল দিয়ে হইয়া গেছে গা লাল, চোখটি হইয়া গেছে গা বড় বড়। হযরত উমরের এই নমুনা যখন দেখছে, নবীজি কয় কি তোমার না ইয়াতে? নবীজি যখন দেখছে যে উমরের যে নমুনা মারণ লাগতো না, কতক্ষণ চাইয়া থাকলে তে নাই, নবীজি কয় আসতে, উমরে কয় আসতে দো। কি মানাটা তারা নবীজিরে মানছে। ও সুবহানাল্লাহ কয় না? এই সেতের ভিতরে ও নবীজি খালি মুস্কি হাসিদা কইছে ওমর আস্তে। উমরে মুস্কি হাসিদা কই ইয়া রাসূলুল্লাহ আপনি যখন কইছেন আস্তে আস্তে এদো, এত মানাটা তারা মানছে। আর আমরা তারা মসজিদও শুক্রবারে মিলাদ ফরাইয়া জিলাপি দিতে আছে, জাতাজাতি লাগিয়া লাইছে জিলাপির রসে 2-3টে সেরানি খাইয়া ফইটা গিয়া গেতে লাগে। ইমাম সাহেব দৌড় দিয়ে কয় কি তো শুরু করছেন? যেই 2 বেটা কাজ্যা লাগছে হ্যাঁ তারা কাজ্যা হালাই দিয়ে ইমাম সাহেব দৌড়া লাইছে, শুরুর কি দেখছেন? শুরু হইব হনে না। হুজুরের বাড়ি দূরে দেখিয়া নরম পাইছ তোমরা জাতি লাগছো। হুজুরে খালি ডাক দিয়া কইছে কি শুরু করছেন? এর লেগে হইতে 2 তারা মিল্লা লাইছে, মিল্লা হুজুরে ধরা লাইছে। হ্যাঁ আমরা কি শুরু কাউকে সবসময় এরকম করেন আপনি? আমরা কিন্তু কার্যও করতাম পারি না আপনার লেগে শান্তি মতো। কি ঘটনাটা কি আসেনি এই গেছ? সুতরাং যারা এখনো সময় আছে বসে যেতে পারেন, বসে যান। যদি বসতে নাই পারেন ধৈর্য ধরে দাঁড়ান। কর্তৃপক্ষের পক্ষ থেকে আমি দুঃখবোধ প্রকাশ করছি সবাইকে বসিয়ে দিতে পারলাম না বলে। তা আমি আপনাদেরকে একটা ফর্মুলা দিয়া যাই, এই সবাই এক সাইডটা যারা বইছে তারা বইয়ে থাকবো, আপনারা যারা দাঁড়াই থাকবেন দাঁড়াইয়ে থাকবেন। এটা কোনো বিচার না। বিচারে কয় ঘন্টা 2-1 যদি মাহফিল হয়, 1 ঘন্টা পরে আমরা যারা বইয়ে রয়েছি তারা উঠতালাম আমি সহ, তারপরে তারা বইব বাহি তারা ওয়াজ শুনবো। এইটা বোধ হয় ভালো হইতো না? হ্যাঁ এটা ঝামেলা হয়ে যাবো গেছে। হ্যাঁ ঝামেলা হইতো না? থাকে ঝামেলার দরকার নাই। তাইলে আর একটা প্রেসক্রিপশন দেই। হ্যাঁ আপনারা মাহফিলটা শেষ হওয়ার পরে যারা বইতেন পারছেন না, আমরা গেলে আপনারা ঘন্টা 2-1 বইয়া যাইয়েন। এইটা ভালো হইবে। হ্যাঁ 2টার একটাও হবে না। সুতরাং ধৈর্য ধরে বসেন। আল্লাহর কাছে শুরুতেই দয়া চাই, আপনাদের কাছে দোয়া চাই। আল্লাহ যেন আমার মুখ দিয়ে সেই কথাগুলো বের করে দেন যেগুলো আমার জন্য দরকার এবং আপনাদের জন্য দরকার। সবাই পড়েন আমিন। কষ্ট করে মাইকম্যান 2 জন শহীদাতে নাইমাবন, আপনারা লেগে ফিসের তারা দেখে না। বন নাইমাবন। আর এমনি কুতুর ফরে আইয়েন যাইয়েন না, একবারে লাইক যাবন নিচে। এই তুমি এমনি উকি দিয়ে রইছো রে কারবার দা ও মাহেদার ঠেলে গিয়ে রে আগ তুমি অজ্ঞায় বউ। আপনার এমনি বারবার আইয়েন যাইয়েন না, নড়াচড়া করবেন না, মাহফিলের পরিবেশ নষ্ট করবেন না। যাদের মোবাইল আছে মোবাইলগুলো বন্ধ করে নেন। গুরুত্বপূর্ণ ব্যক্তি যারা সাইলেন্ট করে নেবেন, আপনি কল লিস্ট দেখে কল ব্যাক করবেন। কিন্তু এখন ফোন ধরার
ফোন ধরবেন তো দূরের কথা, চিন্তাও করেন না। যারা রেকর্ড করছেন মোবাইলগুলোকে সাইলেন্ট করে নেন, ফ্ল্যাশ লাইটগুলো বন্ধ করে দেন, এটা আমার চোখে লাগে। যারা রেকর্ড করছেন মোবাইলগুলো সাইলেন্ট করে নেবেন। মাহফিল থেকে উঠে উঠে হাঁটাহাঁটি এটা আমি মোটেও পছন্দ করি না। দয়া করে এই কাজটা কেউ করবেন না। আল্লাহ যেন কবুল করে। সবাই পড়ি আমিন। জোরে পড়ি, আরো জোরে। আমি যখন যেটা বলতে বলি আস্তে বলবেন না জোরে বলবেন? কয়েকবার বলবেন না বারবার বলবেন? কয়েকজন বলবেন না সবাই বলবেন? আমি যেন আর বলা না লাগে। সুবহানাল্লাহর জায়গা আইলে সুবহানাল্লাহ কইয়া লাইবেন। কোন জায়গায় সুবহানাল্লাহ কোন লাগে আপনারা বুঝ আছে না? আমার লিগে বইয়া থাকেন কিতে কোন সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। সবাই পড়ি আমিন। বন্ধুগণ, আল্লাহর কাছে নিয়ামত চাইলে আল্লাহ দেয় নাকি দেয় না? প্রমাণ আছে নাকি নাই? আল্লাহর শুকরিয়া আদায় করলে আল্লাহ নিয়ামত বাড়াই দেয়। এই ওয়াজ স্বয়ং আল্লাহই করে দিয়েছেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম নাকি বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় আমার আল্লাহ এই কাজটাকে বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা করে আর একটা, ঠিক কিনা? দুনিয়ার মানুষ বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আরেক রকম, ঠিক কিনা? অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম। অসুখে পড়ছে এত নরম, দাড়ি শুদ্ধা রাখা দিছে। বাজারে দেখা বাইনসা কয় কিও কয় না, আর বাসাম কয় বছর, বাসাম কয় বছর। দাড়ির ভিতরে আর খুল লাগায় না। 25 দিন হাসপাতালে ছিল, খাড়া খাড়া হইছে। এবার নিয়ত করছে আর বাসাম কয় বছর। এই নিয়তে দাড়ি রেখা দিছে। কয়দিন পরে ওষুধ টষুধ খাইয়া মাশাল্লাহ শরীরটা ফুলফুন্ন হয়ে উঠছে। এরপরে আবার কামাই লেগছে। এই খাচ্ছতা আছে নাকি নাই? অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম। নদী পার হওয়ার আগে একরকম, নদী পার হয়ে গেলে আরেক রকম। রাতের আধারে একরকম, ওই দিনের আলোতে আরেক রকম। ও বন্ধু, যাত্রার প্যান্ডেলে গেলে একরকম, মসজিদের প্যান্ডেলে আসলে আরেক রকম। নির্বাচনে দাঁড়াইলে একরকম, পাশ করার পরে আরেক রকম। এটা বোধহয় একটু বেশি, ঠিক না? আপনি দেখুন না, চেয়ারম্যানও তো কয় না। স্টেজে যারা বইছে তারা কথা না কইলে অসারব, কেন তারা যে বইছে যে এইটা বেশি। হ্যাঁ, হিসাবে স্টেজের তারা হেতারা যদি সুবহানাল্লাহ কয় একবার, তারা কোন দরকার 2 বার। আল্লাহ সুবহানাল্লাহ, নিচে না বয় উপরে বয়স, আবার সুবহানাল্লাহ। আর তারা গিয়ে ধুম ধরে লাইছে ডিব্বা। যেমন একটা চুপ করে থাকানোর কোনো সুযোগ নাই। আমিন কোন? মাশাআল্লাহ। এই কোনের লেগা পারছে না, অনেকে আছে এরকম। হ্যাঁ, কোন সুবহানাল্লাহ। নির্বাচনে আমরা তারা দাঁড়াইলে একরকম, ফাঁস করার পরে আর নির্বাচনে যখন দাঁড়ায় দেখবেন এত নরম। মুসাফা যে করে মনে হয় আড্ডি নাই। আপনি হাত ধরছেন না, মনে হয় বালিশ ধরে রেখে রয়েছেন।
এত নরম মাশাআল্লাহ। আমরা মানুষগুলা এক এক সময় এক এক রকম কায়া বদলায়, কায়া। এটি দেখবেন যাত্রার প্যান্ডেল হইলে একরকম, মাহফিলও গেলে আরেক রকম, নমিনেশন পেপার সাবমিট করতে সময় একরকম, ফার্স্ট কইরা সারলে আরেক রকম। টুপি যে মাথার দেয়, এই নির্বাচনে দাঁড়াইবা বেড়া টুপি কিনা লইছে নতুন, কান কুটি বেড়াইয়া ঘুরা লাইছে টুপি মাথা, ফার্স্ট কইরা সারছে, পরে ফিসের তার ইটা দিয়া কয় ডরে টুপি আর লাগে না। আহারে মুসলমান কইরা গেল। বাংলাদেশের মানুষের সহজ সরল ভাইয়া মনটা যা ধরে তাই করলা, হিসাব মানুষ নেবে না, হিসাব নেবেন যিনি তিনি কে? কোরআনুল কারীমে 30 পারায় সূরা নাবার সংক্ষেপ আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। ইয়াউমা, সেই দিন, কয় কোন দিন? কয় কিয়ামতের দিন। ইয়ানজুরুল মারউ, প্রতিটি মানুষ দেখবে, মা কাদ্দামাত, এই দুনিয়াতে সে যা করেছে, ইয়াদা, তার হাতের ভেতরে। কোন সুবহানাল্লাহ। তুমি যা করেছো বাপ, কোনো কিছুই গোপন করতে পারবা না। হাতটা বাড়াইলে যেমনে দেখা যায় 5টা আঙ্গুল, প্রতিটা আঙ্গুলে 3টা করে দাগ। মুসলমান, হাতের রেখাগুলোও দেখা যায়। কিয়ামতের দিন আমল নামাটা যখন হাতে দেবে, তাকায়া তাকায়া দেখবা সব আমল নামায় লেখা হয়ে গেছে, ঠিক কিনা? ইয়ানজুরুল মারউ মা কাদ্দামাত ইয়াদা, প্রতিটি মানুষ দেখবে এই দুনিয়াতে সে যা করেছে। তুমি দিনের আলোতে কি করেছো, মঞ্চের ভিতরে বক্তৃতা দিতে গিয়া কি বলেছো, তারপরে আবার কি করেছো, সব তুমি দেখবা, কোনো কিছুই গোপন থাকবে না। কস কাটতে কাটতে তুমি আরেক বেড়ার ক্ষেতের লাইল বেড়াইয়া নিজের ক্ষেত লই আইছো। কান বাকি খাইয়া মাদানি দিয়ালাম। সকালে বাজার করতে গেছে, কয় মাদানে তো দিয়ালাইতে আসি, কয় মাদান গেছে, টাকার খবর নাই, ঠিক কিনা? কয় মাদান গেছে, তার টেহার খবর নাই। মশার কামড়ে ঘুমাইতে পারে না, গামছা গাও দিয়া রাইতে 9টার সময় যাত্রাপুর বাজারে গিয়ে কয় একটা কয়েল দিও শোনো, কয় রাইতে বাহি বেশি না, কয় আমরা কি ভাইয়া যে বাহি বেসটা দিবি না, তার সহালে টেহা দিয়া লাইতাম না। এই যে কত সহাল গেছে, এতে কতবার খুঁজছে, তে ফাও ধরনের বাহি রাখছে, তুমি টেহারা দিছ না। কিয়ামতের ময়দানে এটাও দেখবা, তুমি দেখবা কয়েলের টেহারা যে বাহি রইছে, এটা তুমি দেখবা 2.5 টেহা। মুসলমান, তুমি সব দেখবা রে বাপ। তুমি ডাকটা দিলে 250 লাঠি উড়ে, তুমি ফোনটা দিলে পুলিশ আইয়া পড়ে। তুমি দলটা করো, তে দল করে, কথায় কথায় মানুষের ধমক দেয়, বেড়াই চিনছত্তা বাইরে, তে বেড়াই চিনছে না, কিন্তু তুমিও আমার আল্লাহ চিনছ না। তে তোমারে চিনছে না, আসলেও দোতে ব্যাকল, তেল লাগিয়া না তোমারে চিনছে না। তে যে কলিমুদ্দির ফুট সলিমুদ্দি কই উঠতে রইছে, তোমার তো খবর নাই। তে লাঠি দিয়ে বেড়াইয়া পুলিশ আলাই দেয়, তারে তুমি চিনছ না। তুমি জান না রাখো, তারে তোমারে তে চিনছে না, তে তোমারে না চিনলে অসুবিধা নাই, কিন্তু তুমি বড়ই অসুবিধায় আছো, তুমি আল্লাহ চিনো নাই, ঠিক কিনা? মুসলমান মন দিয়ে শোনো, আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ এক এক সময় এক এক রকম। আল্লাহ কখনো ওয়াদা খেলাফ করেন না, তিনি যা বলেন তিনি তাই করেন। তিনি উদিন হুদিন 12 মাস একরকম, শীতও যেরকম, গরম ওই রকম, রোদ উঠলেও যেই রকম, বৃষ্টির ভিতরেও এই রকম। আলোতে যেমন অন্ধকারে তেমন, তিনি দিনে যেমন রাতে তেমন, তিনি ধনীর জন্য যেমন গরিবের জন্য তেমন। এই আল্লাহ কখনোই ওয়াদা খেলাফ করেন না, ঠিক কিনা? নিজেই নিজের পরিচয় তুলে ধরলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা জানিয়ে দিলেন, ইন্নাকা লা
তুখলিফুল মিয়াদ। আমার আল্লাহ এমন আল্লাহ রে, তিনি যা ওয়াদা করেন ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না, ঠিক কিনা? এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আরো জোরে, মধুর সুরে, সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে, রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে, যাত্রাপুরের জমিন কাঁপিয়ে দিয়ে তুমি আল্লাহকে জানিয়ে দাও, আল্লাহ ও প্রাণের আল্লাহ। খুঁজে খুঁজে দেখলাম, পীরের মতো পীর পাইলাম, কারি সাহেব হুজুরের মতো কারি সাহেব পাইলাম, নেতার মতো নেতা পাইলাম, মন্ত্রীর মতো মন্ত্রী পাইলাম, মানুষের মতো মানুষ হয়। আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? আমার আল্লাহর কি মডেল হয়? আমার এই আল্লাহ কয়জন? জুড়ে কন, আরো জুড়ে, মধুর সুরে, সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে ওই আল্লাহকে চলো সবাই মিলে জানিয়ে দেই, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আসমান জমিন গাইরুল্লাহ, পাহাড় পর্বত গাইরুল্লাহ, আসমান জমিন গাইরুল্লাহ, পাহাড় পর্বত গাইরুল্লাহ, শুধু তুমি মাবুদ আল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা মাবুদা ইল্লাল্লাহ, লা মাশুকা লা মাবুদা লা মাশুকা, জোরে জোরে লা ইলাহা, ওরে জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়ি আলহামদুলিল্লাহ, জুড়ে পড়ি আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, ১,৫০০ বছর আগে নবী দাওয়াত দেওয়া শুরু করলেন। মানুষগুলো হয়ে গেল দুই ভাগ, একদল হলো আল্লাহওয়ালা, আর একদল হয়ে গেল শয়তানওয়ালা। একদল হয়ে গেল জান্নাতি, আরেক দল হয়ে গেল জাহান্নামী। একদল হয়ে গেল ফেরেশতার চাইতে উত্তম, আরেক দল হয়ে গেল জানোয়ারের চাইতে খারাপ। আজকে আমরা দুই দল মানুষের কথা শুনবো, কারা জানোয়ারের চাইতে খারাপ আর কারা ফেরেশতার চাইতে উত্তম। বলো মারহাবা। জানোয়ারের চাইতে খারাপ যারা, ওরা কারা? আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমে
কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। সরাসরি কোরআনের আলোচনায় যাওয়ার আগে চলো মারদুদ শয়তান থেকে ফানা চাই। যিনি রহমান যিনি রহিম তার নামে চলো শুরু করি। সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ কয়, ও যাত্রাপুরের মানুষ শোনো, দুনিয়ার ভিতরে একদল মানুষ আছে, মন আছে বুঝে না, চোখ আছে দেখে না, কান আছে শুনে না। আমরা বলি এটা আবার কি মানুষ? আল্লাহ কয়, আমি কি বলছি নাকি মানুষ? উলাইকা কাল আনআম, ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। আল্লাহ কয় না রে না, জানোয়ারেরও কিছু বুঝ আছে। তুমি যদি দুপুর বেলা খাইতে বসো, তোমার একটু ঝুটা কাটা, তোমার ছোট্ট বাচ্চারা ভাত এটো করে দিয়েছে, তোমার ঝুটা তোমার কাটা, গোশতটা খেয়েছো হাড্ডিটা ফেলে দিয়েছো, মাছটা খেয়েছো কাটাটা ফেলে দিয়েছো, শুধু ছেলেটারে ভাত মাইকা দিসলা, তো এইগুলো আর খাইতে পারে নাই ফেলে দিয়েছো। দরজায় যখন ফেলে দিয়েছো একটা কুকুর, নিকৃষ্ট কুকুর, দুপুর বেলা তোমার এটো জোটা কাটা খাইছে, ঠিক কিনা? ফুতের বাতরি মাইকা দিছ, তে মাত্র দুধ ছাড়াইছে কয়দিন আগে, তারে মাইকা দিছে গুস্তের জল দিয়া, তে যে ফোফাইয়া লুল বেড়াইয়া পড়তে আছে, তে আর খাইতে পারছে না। এই বিডিয়াইয়া সেটা ধমক দিছে, হ্যাঁ আপনি কি তার এই ভাত মাইকা দিছেন? আমি তো মনে করছিলাম মজা করে খাইব, আর খাইতে পারছে না। এই আইডা বাতরি দরজার মধ্যে দিছে, আর ডিডা কাটাড়া এটি কুত্তাটাই বইয়া বইয়া খাইছে। এবার আর দর কুত্তার কথা মনে নাই। সারাটা দিন গেছে, সূর্য পশ্চিম আকাশে হেলে পড়েছে, গোধূলি লগ্ন পরন্ত বিকেল সূর্য ডুবে গেছে, অন্ধকারের চাদর পৃথিবী ঢেকে দিয়েছে। মাইকের আওয়াজ শোনা যায় না? না, এই সমস্যাটা কি? ঘটনা কি? স্যান্ডেলের ভিতরে মাইক শোনা যায় না? আমার কান ফাটাইলে লাভ গীতা। আমি তো কই কিরে লোক, আমি তো কই কিরে লোক উঠে কি এর লেগে তো উঠতো নাকি? উঠতো এতক্ষণ যে রয়েছে এটাই তো বেশি। উঠেন উঠেন। তুমি এই প্যান্ডেলটাকে ট্যাকেল দিতে পারলা না, এটা কি মাইক আনছো তুমি? এখন শোনা যায়? এটা কমাও। তুমি এটা বাড়াইছি করতে, এটা তো এমনি শোনা যায়। তোমারে কইছে ফিচারটা বাড়াইতা, এখন কি শোনা যায়? এতক্ষণ আপনারা রয়েছেন কিতে? এটা কি? এই কি এটা কিছু করো। ঠিক আছে, আমি কথা বলতেছি। ওই কালাগঞ্জি, ওই ওটাউটি করেন না, তারা চেষ্টা করতে আছে। ইকুটা কমাও, ইকু কমাও, ইকু একবারে জিরো করো। সবাই কনা আমিন। এখন কি শোনা যায়? হ্যাঁ শোনা যায়? ঠিক আছে, একটু ধৈর্য ধরে বসেন। আমি যেই লোক হয়েছেন, আমি তো হ্যাঁ তো জুড়ে চিল্লান দিলে হ্যাঁ তো হুননের কথা। আমরা আগের তারা খাল ফার হইতে সময় কই রে কইয়া ডাক দিছে না, তারপর আইয়া ফার করছে না, তো এই দিনটা কি গেছে কেন? আমরা আমিন কন। আচ্ছা যাই হোক, দেখেন ওই অনেক সময় তার তো সিরা যায়, ওই আড়নের সময় টাননের সময় আবার অনেকে ইচ্ছা করে তারও লটকনি খায়, হয়তো সিরাও যাইতে পারে। তার খেয়াল করেন, দ্রুত করেন।
এখানে বসে থাকার দরকার নাই, চেষ্টা করেন। এত কষ্ট করে একটা মাহফিল সাজাইছে, হাজার হাজার লোক এত কষ্ট করে আসছে, তারা যদি কথাগুলো শুনতে না পারে, এটা বিরাট বড় একটা বিড়ম্বনা। এটা কখনোই এই কাজ করা যাবে না। জি, আল্লাহ যেন কবুল করে, সবাই কোনা আমিন। সাউন্ড বক্সটা কই? তো এটারে আর কজনে ব্যাট দেন, আওয়াজ ভালো হইব দেখবেন। হ্যাঁ, দুইটা সালাইন না, এটারে ঘুরালাম। কাণ্ড দেখছো নি? বইবে না। সাউন্ড বক্সের সামনে যারা আছেন সবাই বসেন, আওয়াজ হয় না। আর ওই মাইকের মুখটার ভিতরে সিফা দিয়া ধরে রাখেন। আমার বয়না গেলে বলা বাইন্ডে কি তারে যে দূর দেখা যায় দূরে সারবো। বসো, বসেন ভাইয়েরা, একটু বসেন। হাই স্কুলের বারিন্দাটা যেতে পারে, বারিন্দাটা বসেন, একটু বসেন, দয়া করে একটু বসেন। এই যে সাউন্ড বক্সটাকে ফ্রি করে দিতে হবে তো, তাইলে না আওয়াজটা যাবে। এদিকটা সাউন্ড বক্স নাই? আচ্ছা ঠিক আছে, যে একটু ধৈর্য ধরেন। আমি কষ্ট পাচ্ছি, আমি তো বুঝি না এতক্ষণ। আমি তো কই কিতারে আমার মাহফিলতে লুক উঠতে যে গাই কে রে, উডনের তো কথা না, ওখানে না বার হইছে কে রে উঠে। আমিন কন। একটু সবর করেন, আল্লাহর কাছে সাহায্য চান, আল্লাহ যেন কবুল করে, সবাই কনা আমিন। আল্লাহ সহযোগিতা করবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ বান্দারে দাওয়াত দিয়ে না মেহমানদারি করতো না, এটাকে আমরা জাফত পাইছে কতক্ষণ পরে কইবেন টান পড়ছে ভাই জিজ্ঞাও। আল্লাহ হেই আল্লাহ না, সুবহানাল্লাহ কয় না। আল্লাহ বড়ই মেহেরবান, অবশ্যই তিনি দয়া করবেন। আল্লাহ ইচ্ছে করলে আমার কণ্ঠের ছোট আওয়াজটা মাইক ছাড়াই পিছন পর্যন্ত পৌঁছে দিতে পারেন, ঠিক কিনা কন? আল্লাহর এই ক্ষমতা আছে নাকি নাই? এই বিশ্বাস আমাদের আছে বইলেই তো আমরা মুসলমান। সুতরাং আমি চেষ্টা করব বাইকের কাছে গিয়ে কথা বলার জন্য। আশা করি আপনারা শুনবেন। দয়া করে চুপ করে বসবেন, কথা বললেন না। চুপ থাকলে কথা শোনা যায় ভালো। আমিন কোন। যেই কথাটা বলতেছিলাম, আপনি ভাত খাইয়া ওই যে আইডিয়া জুডা কাডা এটি যখন দরজার দিছে, এবার আর দর মনে নাই কুত্তায় খাইয়া কই গেছে। রাত্রেবেলা 2:30 বাজে, এবার আর পেশাব ধরছে পরে এবার ঘুমের তুলছে উঠতে। সেটা এবার গরিব মানুষ, অ্যাটাচড বাথরুম নাই, এবার আর বাইরে গাড়ার মধ্যে টয়লেট। এবার বদনা লইয়া গাড়ার যাব, দরজাটা খুললা দেয় কুত্তাটা দরজার ভিতরে উঠতে রয়েছে। এবার আর দরজা খোলার আওয়াজ পাইয়া কুত্তাটা উঠটা বইয়া কুকু আওয়াজ করতে আছে, এবার আর গাওড়া গেসতে আছে। এবার আবার ডাক দিয়া কুত্তাটা জেগে কিরে ঘুম নাই? কুত্তাটা আবার একটা জবাব দিছে, এবারাই বুঝছে না, কিন্তু কুত্তাটা কি কইছে আমি একটা আন্দাজ করছি। কুকুরটাকে যখন জিজ্ঞেস করা হলো, মাঝরাত কেউ জাগনা নাই, গরুগুলো গোয়াল ঘরে, পাখিগুলো আপন নিরে, ছোট্ট শিশুরা মায়ের বুকে মুখ রেখে ঘুমায়, প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমিয়ে পড়েছে। ও কুকুর, তুমি কি ঘুমাও না? কুকুর যেন ডাক দিয়া কয়, ভাই আপনার কি মনে নাই দুপুরবেলা আপনার দেয়া একটু জোটা কাটা খাইছি, খাওয়ার পরে আপনার খাওয়া খাইয়া জীবন ধারণ করেছি। আমি যদি এখন রাতের বেলা ঘুমাই পড়ি, আপনার ঘরে চোর আসতে পারে, ডাকাত আসতে পারে, আমি আপনার নিমক খাইয়া নিমক হারামি করতে পারি না, যেন কুকুর ডাকাত না আসতে পারে। এই জন্য আমি আমার মালিকের ঘর পাহারা দেই। আমি বলি, যাত্রাপুরের মুসলমান, ওই নিকৃষ্ট কুকুর একটু জোটা কাটা খাইয়া কোনদিন তুমি একটা মাছের টুকরা দাও নাই, কোনদিন একটা গোশতের টুকরা দাও নাই। এই একটু জোটা কাটা খাইয়া রাত জেগে জেগে তোমার ঘর যদি পাহারা দেয়, যে আল্লাহ তোমারে মানুষ বানাইলো, সুবহানাল্লাহ কয় না? শুধু মানুষ বানায় নাই, এই আল্লাহ ইচ্ছে করলে তোমারে কুকুর শিয়াল বিড়াল বানাইলে পারত। তিনি কুকুর বিড়াল শিয়াল না বানাইয়া মানুষ বানাইলো। শুধু কি তাই, মানুষ বানানোর পরে কানের জায়গায় কান দেখে তোমাকে বধির বানাই দিলে পারত। চোখের জায়গায় চোখ দিয়ে তোমাকে অন্ধ বানাইলে পারত। মুখের জায়গায় মুখ দিয়া তোমারে বোবা বানাই ফেললে পারত।
তোমাকে অর্ধাঙ্গ বিকলাঙ্গ বানাইলে পারত, তিনি তাও করলেন না, পরিপূর্ণ সুস্থ একটা মানুষ বানাইলেন। শুধু কি তাই, এই মানুষ বানানোর পরে তোমার এই হিন্দু মা বাবার ঘরে জন্ম দিলে পারতেন, ইহুদির ঘরে জন্ম দিলে পারতেন, খ্রিস্টানের ঘরে জন্ম দিলে পারতেন, তিনি তাও করলেন না। তোমাকে তোমার আল্লাহ মুসলমান মা বাবার ঘরে জন্ম দিয়া জন্মসূত্রেই মুসলমান বানাইয়া দিলে। শুধু কি তাই, মুসলমান বানানোর পরে আদম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যে কোনো একজন নবীর উম্মত বানাইলে পারতেন, তিনি তাও করলেন না। এমন একজন নবীর উম্মত বানাইলেন, আকায়ে নামদার তাজদার মদিনা মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা সৈয়দুল মুরসালিন খাতামান নবিয়িন, মক্কার মতি মদিনার জ্যোতি দুকুলের সাথী ফখরে মওজুদাত সৈয়দুল আনাম রহমতে দু আলম হুজুরে পরনূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই নবীর উম্মত তোমারে বানাইলো, ঠিক কিনা? শুধু কি তাই, সামান্য একটা প্যান্ডেল টানাইছো, দুই সারিতে মাঝে খুঁটি দিছ, সাইডে আরো দুই সারিতে দিছ, ধর্নার বাঁশ দিছ, রশির বাদ দিছ, কাপড়ের বন্ধন দিছ, সামান্য একটা সামিয়ানা টানাইতে কত খুঁটি লাগাইলা। যাত্রাপুরের মানুষ রে, মুরাদনগরের মানুষ, কোনোদিন খোলা আকাশের নিচে তাকাইয়া দেখছো নাকি এই বিশাল বড় আকাশ? মাগরিব থেকে মাশরিক, শিমাল থেকে জনব, পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, যত দূর তোমার দু চোখ যায়, এত বড় আকাশ বানাইলো আল্লাহ। আমার আল্লাহ একটাও খুঁটি লাগায় নাই, ঠিক কিনা? শুধু কি তাই, এত বড় আকাশ বানালো, জমিন বানালো সমতল করে, এই জমিন যেন হঠাৎ করে নড়ে চড়ে না উঠে, জায়গায় জায়গায় পেরেক মেরে দিল। তুমি যদি বলো পেরেক কই, আমি বলবো মাটির নিচে। তুমি যদি বলো পেরেকের মাথা কই, আমি বলবো খাগড়াছড়ি, বান্দরবন, রাঙ্গামাটি, ময়নামতি ক্যান্টনমেন্টে যাও। ওই যে পাহাড় দেখো, এইগুলা পাহাড় না, এইগুলাই পেরেকের মাথা। আকাশ বানালো খুঁটি ছাড়া, জমিন বানালো সমতল করে, পাহাড় বানালো পেরেক করে। মুসলমান শুধু কি তাই, কুলু কুলু বেগে বয়ে যাওয়া নদী, নদীর ভিতরে পানি, পানির ভিতরে মাছ, নদীর কিনারে গাছ, গাছের ভেতরে ফুল, ফুলের পরে ফল, নারিকেল গাছের মাথায় ডাব, ডাবের ভিতরে শরবত, আখের ভিতরে রস। সুবহানাল্লাহ কয় না? সব যিনি কেউ না, তিনি আমার আল্লাহ, ঠিক কিনা? আল্লাহ কয় ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা। ওই মন আছে বুঝে না, কান আছে দেখে শুনে না, চোখ আছে দেখে না। উলাইকা কাল আনআম, ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। আল্লাহ কয় না বালহুম আদাল, এইগুলা জানোয়ারের চাইতেও আরো খারাপ, ঠিক কিনা? কুকুর যদি একটু জুটা কাটা খাইয়া রাত জেগে জেগে তোমার ঘর পাহারা দেয়, আল্লাহর সব নিয়ামত ভোগ করলা, মসজিদ থেকে হাইয়া আলাস সালাহ বলে ডাকলো, মসজিদ ফালাইয়া তুমি বাড়িতে চলে গেল, ঠিক কিনা? তুমি কেমন মুসলমান? আল্লাহ কয় উলাইকা কাল আনআম, অহলে চতুষ্পদ জানোয়ারের মতো। আল্লাহ কয় না রে না, জানোয়ারেরও কিছু বুঝ আছে। বালহুম আদাল, এটা জানোয়ারের চাইতে আরো খারাপ। এই রকম জানোয়ারের চাইতে খারাপ আমাদের সমাজে মানুষ আছে নাকি না? জানোয়ারের চাইতে খারাপ মানুষও আমাদের সমাজে আছে। আপনি যদি যাত্রাপুর বিচারেন পাইতেন না। আপনি যদি কোন হুজুরের মুরাদনগর পাওয়া যাবে না, আমি কই এগুলো না, কয় গাঙ্গের হেগুলো, আমি কই এই ডিরে ফাইতে হইলে যাইতে হইব ঢাকা রাজধানীতে। আবার সব জায়গাত পাইতেন না, এটিরে বেশিরভাগ পাইবেন ৭১ টিভির চ্যানেলের টক শোতে, ঠিক কিনা?
এটি দেখবেন ওই শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে পুলিশ পাহারায় দেখবেন এই টিভির চ্যানেলের ভিতরে বইয়া বইয়া কি ফাঁকনা কথা কয়, এই ব্যাককলের দলে বুঝে না কই কইতে আছে। এইটা নিয়ে কইলাম কয় হ্যাঁ ন জীবনে যাত্রাপুর আইতো না, আইলে কোনো এইটান যে গোসল লাগতো না, থুত্তাইয়া যে গোসল করা লাগবে ওইটান ভালাই বুঝে, ঠিক কিনা কয়। ঢাকা রাজধানীতে বসে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে আল্লাহ নবীর বিরুদ্ধে কথা বলা সহজ, ঠিক কিনা কয়। দেখেন না কয়দিন আগে একটার নাম ডক্টর জিয়া, তে কোনো সিএনজি ড্রাইভার না, রিক্সাওয়ালাও না, সে কোনো বসুইরা কামলাও না, কেন তে লেখাপড়া করছে প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা ইউনিভার্সিটির একটা টিচার, সে ডক্টরেট করা। এই বর্বরায় মানুষের পালস বুঝে না, সেন্টিমেন্ট বুঝে না। বাংলাদেশের 90% জন লোক মুসলমান, তারা নামাজ পড়ুক আর না পড়ুক এমন কোনো মুসলমান নাই মুরব্বীরে দেখলে সালাম দেয় না, ঠিক কিনা কন। আব্বারে দিলে দোক, না দিলে নাই, শ্বশুর রে কেন গুড়ান দিয়া ঘরে দিয়ে আনি ফতে মারা কোন জ্বলল উঠে। দেখবেন কি সুন্দর করে আসসালামু আলাইকুম, শ্বশুর আব্বা কেমন আছেন, কেন তে শ্বশুরে সালাম দেয়, সালারে সালাম দেয়, এই এবারে গিয়া শাশুড়িরে সালাম দেয়। তো এই বর্বরায় যেই কাম করে বসে এটা তো শুনছেন না। তো যখন হৌর হরিরে সালাম দিয়া এই সালাম করছে পরে তো হৌর হরিয়ে কইছে যে বাবা বাসো, ঠিক আছে যাও, দোয়া করি আমার মাইয়াডারে তোমার হাত তুল্লা দিলাম। তো মাইয়াডায় যখন হৌরের ফাওদের সালাম করতে আছে, তো মাইয়াডারে হৌরে কইছে মা আল্লাহ তোমারে বাঁচাই রাখুক। হরিরে যখন এই ফাওদেরা সালাম করছে, হরিও কইছে মা আল্লাহ তোমারে বাঁচাই রাখুক। তার বউয়ে মনে করছে তারা আব্বা আম্মারে সালাম করলাম, তাই নিয়ে হেন খেলি রয়েছে সালাম না করি কেমনে। তে তার এবারে এবিডি সালাম করতেছে, তে বেড়াই তার মতো কইয়া রয়েছে মা আল্লাহ বাঁচাও। আর তে মনে করছো তো এটা দোয়া। নাউজিবিল্লাহ কয় না রে, হেতে না হইলে সহজ সরল কই আলাইছে আর কি। ঢাকা ইউনিভার্সিটির টিচার তে তো বর্বরা না, তে তো সহজ সরলও না, তে তো একটা ডক্টরেট করা, তে কোনো আমরা সিএনজি ড্রাইভার না, রিক্সাওয়ালা না, তে কোনো রাস্তার মোড়ের ভিতরে চটফটি বেছে না, তে একটা বেড়ায়, তে একটা শিক্ষিত মানুষ, লাভ উপযোগিতা। আল্লাহ রাব্বুল আলামিন তো তার ব্যাপারে বোধহয় এই কথাটা কইছে, আল্লাহুম কুলুবুল্লাহ ইয়াফকাহুনা বিহা, তার আল্লাহ মন দিছে কিন্তু বুঝ দিছে না। আল্লাহ কই উলাইকা কাল আনআম, তে হলো চতুষ্পদ জানোয়ারের মতো। আল্লাহ কারে না, তে জানোয়ারের তে আরো খারাপ, ঠিক কিনা কয়। এটা কি নাগাইশের ফির সাহেবের কথা না আল্লাহর কথা? এই বর্বরা মার্কা লোকটায় তে বুঝে না বাংলাদেশে সালাম ছাড়া কি মানুষ আছে। আর বাংলাদেশে তে কইয়া বইছে কিতা কয় আসসালামু আলাইকুম যে শুদ্ধ কইরা কইব এবং বিদায়ের সময় যে আল্লাহ হাফেজ কইব, তে বিলে জঙ্গি মুসলমান। সেই দিন আমার মাহফিল আছিল বায়েক, কসবা উপজেলা একটা গ্রাম আছে বায়েক। কি এক কথা কনা, কি এক বায়েক মাহফিলও গেছি। আমার এক বাইক নিচে খাইতে বয়াইছে, যেই বাইক খাইতে বয়াইছে হেবার নাম বললো মাওলানা জাকির হোসেন। জাকির হোসেনে তার সুইটটা একটা আনছে 4 বছর, হুজুর তে আমরা ফুতে, তো আমি কই আনো ফু দিয়া দিই। তো তারে ফু দিছি, পরে দেখি ভিতরে দিয়ে একটা সুডু মাইয়া কান্দে। আমি কই তাই কেডা, কয় আমরা তাই, তারে যে ফু দিছেন তাইরে দেন না দেখা কান্দে। আমি তো আনো না ফুয়ের লেগে কি গেছে আমরা তাইরে 2টা ফু দিয়া দিই। তো তাইরে আনছে পরে, তো জাকিরে কইতাছে মাওলানা জাকির কইতাছে এটা ফিরসা হুজুর তুমি সালাম দাও। তো তাই শুধু মানুষ না, আব্বা কয় কোনো মতে ফেস লাগাইয়া আর হেটাই সালাম দেবো কেমন, তো কেমনে জানি কইছে আত্মা কেতা জানি কইছে, আমি আর পুরা বুঝছি না। কই কিরে জাকির তোর মাইয়া দিয়ে হলো জঙ্গি হইছে না? জঙ্গি হইলে না শুদ্ধ করে সালাম ভিক্ত কেন, তাই তাই জঙ্গি হইয়া সরছে না, এর লেগে তাই শুদ্ধ করে সালাম ভিকছে না। বর্বরায় কইলো কি থাকো তারা, তাই যে কইলো সালাম দিলে সুন্দর করে এটা বলে জঙ্গি, আল্লাহ হাফেজ কইলে বলে জঙ্গি। আমি কই তুমি বাংলাদেশের মানুষের সেন্টিমেন্ট বুঝো না। তুমি ঢাকা রাজধানীতে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে পুলিশ পাহারায় তুমি বাংলাদেশের মুসলমানের সালাম নিয়ে আল্লাহ হাফেজ নিয়ে টিটকারি মারো। তুমি ওই জায়গায় বলা সম্ভব, পারলে যাত্রাপুরের জমিনে এসে বলো পিঠার চামড়া নিয়ে ঢাকা যাওয়া যাবে না। এত সোজা বাংলাদেশ না। তাই কনের বেলা কইছে, পরের দিন যখন পত্রিকাতে আইছে আমি মনে মনে আমার ওয়াইফের লগেও কইছি তে বুঝছে না, তে বুঝে এমনি ঠাক, তে বুঝে এমনি ঠেলার লগে কইছে, আমি কইছি তে বুঝছে না। আমার মনে হয় তে কনের বেলা কইছে, ঘরও গেছে পরও তার বউয়ে বেড়াইয়া কইছে আপনি আমার ঘরও কি তা হইলেন না, কইব ধরতে বড় বড়
তো যেই কথা কইছে তার বউ যে তারা হালাই দিয়া ভাগ্যা গেছে কেন এটা তো কপাল বলা তা কথা কইতে একটা বুঝ করে কোন লাগে না মুহে দিয়ে আইলে বড়বড়াইয়া সাইডা দিলে সর্ব গরু খাওয়ান হালালে লেগে কি কান কুটি ল্যাঞ্চ লুম্পেরে খাইয়া দেবে না কিছু নাউজুবিল্লাহ কেন তো জোরে কয় না নাউজুবিল্লাহ। তাহলে ওরা হলো জানোয়ারের চাইতে খারাপ। ওরা কারা? জানোয়ারের চাইতে। আমি বলছিলাম আজকে দুই দল মানুষের কথা বলবো। এক দল হলো যারা জানোয়ারের চাইতে খারাপ তাদের কথা, আরেক দল বলবো যারা আল্লাহওয়ালা তাদের কথা। শুনতে মন চায়? জানোয়ারের চাইতে খারাপ যারা, তারা চিনছেন? তারার ব্যাপারে আর বেশি কথা কোয়ার দরকার নাই। এটি চিন্নালাইছেন, এটি নতুন করে চিনানের কিচ্ছু নাই। মুসলমানের গড় হইলে মুসলমান হন যায় না, মুসলমানের গড় হইলে মুসলমান হয় না। নাক কান চোখ মুখ থাকলে তারে মানুষ কয় না। মানুষ নামের কয় সবসময় দেখবেন যে যদি তে অসভ্য কারবার করে তারে কয় তুই একটা অমানুষ হইস। আসলে তে মানুষে, কিন্তু চরিত্র তার অমানুষের পশুর। ঠিক কিনা কয়? এরকম আছে নাকি নাই? সুতরাং এই ব্যাপারে বেশি কথার দরকার নাই। যেহেতু আমরা কি অমানুষ হইতাম চাই না মানুষ হইতাম চাই? আমরা কি শয়তানওয়ালা হইতাম চাই না আল্লাহওয়ালা হইতাম চাই? আমরা কি জাহান্নামী হইতাম চাই না জান্নাতি হইতাম চাই? তো জান্নাতি মানুষটি কিরকম চিনার দরকার আছে নাকি নাই? আজকে আমরা জান্নাতি মানুষগুলো চিনবো। 10 জন মানুষ দুনিয়ায় থাকতে জান্নাতের সুসংবাদ পাইছে। কথা কনা কয়জন? আমার কথা কনা কয়জন? আপনার কি চিন্তা করতেছে আমরা ভিতরে গাড়া পড়ছে? আরে এটি আগের কথা। এটি কয়জন না? কথা কনা ঘুমাই লইছে? কয়জন? 10 জন মানুষ দুনিয়ায় থাকতে জান্নাতের সুসংবাদ পাইছে। 1 নম্বরে আবু বকর সিদ্দিক, সুবহানাল্লাহ বলবেন না? 2 নম্বরে হযরত উমরে ফারুক, সুবহানাল্লাহ বলবেন না? আজকে আমরা উমরের একটু কথা শুনবো ইনশাআল্লাহ। শুনতে রাজি আছেন? হযরত উমর অনেক মজার মানুষ ছিলেন। তিনি মানুষটা একটু গরম আছেন, মারাত্মক চেতা। যখন ইসলাম গ্রহণ করছে না, স্যাত হ্যাবলাই উঠটা রয়েছে। এই স্যাতরা ইসলাম গ্রহণের পরও আর কমাইতে পারছে না, মাইতে মাইতে দমাই রাখছে। সুবহানাল্লাহ কয় না? একবারে কমছে না, কিন্তু দৈনবার হয়েছে নবীজির কারণে। সুবহানাল্লাহ কইতেন না? কথা একটা মনে পড়ছে কইলে তোমরা কি? উমরের যেই স্যাত, নবীর মনটা হইলো মায়ায় ভরা। নবীর মনটা কি মায়া কম না বেশি? নবীজি একদিন এই রাস্তা দিয়ে আটতে আছে, খুব মন দিয়ে শুনেন, সিহন কথা আছে সামনে।